নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হবে একটা হেলদি টেস্টি মজাদার নাস্তা। এখানে নিয়ে নিলাম চিড়া, ঘরে ছিল চিড়া আর আছে ঘরে সুজি, আর বিকালের নাস্তা হবে। আর এটা কিন্তু চিড়াটা ধুয়ে খুব সুন্দর করে রেখে দিয়েছি, আর সুজিটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। সাথে থাকছে এর সাথে ডাঁটা শাক আর টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর থাকছে বিভিন্ন ধরনের মশলা। তবে সঙ্গে থাকুন পুরোটা জুড়ে, তারপরে বুঝতে পারবেন যে কিভাবে আমি হেলদি টেস্টি নাস্তাটা তৈরি করলাম। আমরা সবাই জানি বাচ্চারা শাক খেতে চায় না। এখানে নিয়েছি কচি কচি ডাঁটা পাতা, আর এই নাস্তায় থাকবে এই ডাঁটা শাকটা, সাথে থাকবে টমেটো, আর থাকবে পেঁয়াজ, কাঁচামরিচ। আর কিন্তু কোনো সবজি এখানে অ্যাড করছি না। তবে এখন আমি ডাঁটা পাতাটা খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর দেখতে যেরকম ডাঁটা পাতাটা অপূর্ব, খেতেও কিন্তু অপূর্ব হবে। বন্ধুরা, সুজিটা এখানে ঢেলে নিয়েছি, দেখুন একদম আঠা আঠা হয়ে গেছে। এখানে নিয়েছি কালো জিরা, এখানে নিয়েছি একটু গোলমরিচ এবং বিভিন্ন ধরনের পাঁচফোড়নের মশলা, এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া, এখানে নিয়েছি হলুদ, এখানে নিয়েছি একটু মরিচের গুঁড়া, এখানে নিয়েছি ভাজা জিরার গুঁড়া, আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স। এখন এটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে তারপরে একটু লবণ দিয়ে দেব। এখানে আমি এখন একটু জল ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে কষলিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, এটা যে এই যে শাক দিয়ে যে নাস্তাটা করব, দারুণ লাগবে খেতে, পুষ্টিগুণে একদম ভরপুর। বন্ধুরা, এই যে দেখুন একদম মাখা হয়ে গেছে। এখন এখানে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, সব একসাথে দিয়ে দিচ্ছি। এটাও সব কিছু দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। চিড়াটা কিন্তু একদম মিহি হয়ে গেছে। আর বন্ধুরা, এটা কিন্তু একদম হেলদি টেস্টি একটা নাস্তা। বাচ্চারা কিন্তু শাক খেতে চায় না। একবার হইলেও এভাবে আপনারা নাস্তাটা করবেন, আর খেতে কিন্তু অপূর্ব হয়। বন্ধুরা, এই যে এটা কিন্তু একটু নরম নরম থাকবে, আর এটা একটু নরম নরম কিন্তু খুবই মজা লাগবে। এখন দিয়ে দিচ্ছি ডাঁটা শাকটা, ডাঁটা শাকটা দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, আর এই বড়াটা খেতে এতটা টেস্টি, এতটা হেলদি, এতটা ভালো, তা বলার মতো না। শাকটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এই যে এখানে কিন্তু আর কোনো উপকরণ লাগবে না। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, তার কারণ আমরা জানি ডাঁটা পাতাটা একটু খাইতে কেমন কেমন লাগে, তো একটু চিনি দেওয়া যায়, কিন্তু আমরা চিনি দিয়ে কোনো নাস্তা তৈরি করি না, এর জন্য দিচ্ছি না। এখন এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিচ্ছি। একদম অল্প তেলে কিন্তু ভেজে নেব। আমি এক হাতা নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু খুব সুন্দর করে এভাবে এভাবে একটু দিয়ে দেব। এটা চাইলে আপনারা আরেকটু জল দিতে পারেন, আমি কিন্তু আরেকটু জল দিচ্ছি না। আর এক চামচ নিয়ে নিয়েছি। খুব সুন্দর করে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু দুটো দিয়ে দিয়েছি, এরপরে আপনাদের তিনটা দেওয়া দেখিয়ে দেব, মানে তাহলে খুব দ্রুত ভাজা হয়ে যাবে। জালটা কিন্তু আমি লো মিডিয়াম টু তে রেখেছি। আর এই যে সামান্য একটু তেল, এটা একটু উল্টে পাল্টে এভাবে দিয়ে দিচ্ছি। এখন ফ্রাই প্যান থেকে একটু গরম তেল তুলে এর উপরে দিয়ে দিচ্ছি, তাহলে এই নাস্তাটা খেতে ভীষণ মজা হবে। এখন এটা আমি 1 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেহেতু আমি ডাঁটা পাতাটা দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য। 1 মিনিট পরে ঢাকনাটা একটু সরিয়ে দিচ্ছি। এখন আমার একটা পাশ হয়ে গেছে, নাস্তাটা একটু উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। দুটো কিন্তু খুব সুন্দর করে উল্টে দিয়েছি। বন্ধুরা, কালারটা একটু দেখুন যে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অনেক লোভনীয় হয়। ঢাকনা দিয়ে আরও 1 মিনিট ঢেকে দিচ্ছি। টোটাল 2 মিনিটে আমার নাস্তাটা রেডি হয়ে যাবে। ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখানে আমি ফাঁকা করে আর একটা ব্যাটার দিয়ে দিচ্ছি। এপাশে আর একটা হতে থাক। ও দুইটা আমার হয়ে গেছে। এটা এখন এই ঢাকনাটা দিব না, একটু হইলে তারপরে দেব। বন্ধুরা, একটু দেখুন যে কতটা সুন্দর হয়েছে, দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু অপূর্ব। নাস্তাটায় কিন্তু একটুও বন্ধুরা তেল টানবে না,
একদম তেল টানবে না। যতটুকুই তেল দিয়েছি ওই যে উপর থেকে আবার এইটার একটু উপর থেকে তেলটা দিয়ে দিচ্ছি। একটা ছোট চামচ নিয়ে এটার উপর থেকে একটু গরম তেল দিয়ে দিলে ভিতরটা বাহিরটা একদম খুব সুন্দর হবে। আর এতে কিন্তু বন্ধুরা সীমিত তেল লাগে। আমি কিন্তু এই নাস্তাটা অনেকবার বানিয়েছি, এবার ভাবলাম আমার বন্ধুদের সাথে এই মজার নাস্তাটা শেয়ার করে ফেলি। এই যে দেখুন একদম উপর থেকে তেলটা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। ঢাকনা না দিলেও কোনো সমস্যা নাই। এই যে ঢাকনা ছাড়া আমি উল্টে আপনাদের সাথে দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। আর ওই প্রথমে একটু তেল অবশ্যই একটু দিয়ে দেবেন। আর এটা আবার একটু উল্টে দিলাম। ঢাকনা না দিলেও এটা সিদ্ধ হয়ে যাবে, অতি সহজেই সিদ্ধ হয়ে যাবে। যেহেতু টমেটো আমরা কাঁচা খাই, আর ডাঁটা শাকটা তো কানের ভাপেই সিদ্ধ হয়ে যায়। আর ভিতরে তো সেরকম একটা চিড়া, সেটা তো আমরা কাঁচা খেতে পারি। সুজিটা তো ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা এটা কিন্তু একদম পারফেক্টলিভাবে হয়ে গেছে। এই যে আমি পরিবেশন করে নিলাম প্লেটে। প্রথম যে দুইটা দিয়েছি দুইটাই তুলে নিয়েছি, এক্সট্রাটা এই সাইডে দিয়ে দিচ্ছি। এখন এখানে আরও দুটো দিয়ে দেবো। তেল কিন্তু আর লাগবে না বন্ধুরা। তা এই যে অল্প তেল ছিল সেই তেলের ভিতরেই আমি দিয়ে দিলাম। এটা যখন একটু হবে তখন কিন্তু এটাও আমি উল্টে দেব। এভাবে আমি হাতার পিছনটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি আর একটা দিয়ে দিচ্ছি। নাস্তাটায় কিন্তু একটুও তেল টানে না। এই যে সাইড থেকে যে তেলটা আছে সেটা কিন্তু আবারও আমি এই যে উপর থেকে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে আমি খুব সুন্দর করে একদম ভেজে নেব। তেল কিন্তু একদম ছেড়ে দিয়েছে, এই যে দেখুন কত সুন্দর। এখন আমি এপাশেরটা একটু তেল দিয়ে দিচ্ছি। গরম তেলটাই এভাবে দিয়ে দিলে পরে উপর নিচ খুব সুন্দর করে একদম সিদ্ধ হয়ে যায়। আর কিন্তু বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢাকছি না। ওই যে দেখুন আগে যেটা দিয়েছিলাম সেটা আবারও তুলে নিয়েছি, উল্টে দিয়েছি। এটা একটু উল্টে দিলাম। সবগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নেব। আপনাদের তো এই যে 5টা তো ভাজা দেখালাম, একইভাবে সবগুলো ভেজে নেব। এখানে কিন্তু আর কোনোভাবে কোনো প্রকারে কোনো তেলের প্রয়োজন নেই। দ্বিতীয় ব্যাচে যে দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। পরের দুইটা সাইডে সরিয়ে নিয়ে এখানে আর একটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন তেল কিন্তু অনেক আছে। বন্ধুরা আপনারা চাইলে ছোট করেও ভাজতে পারেন। আমি আপনাদের এই বড় বড় 6টা ভেজে দেখালাম, এরপরে আপনাদের মাঝে ছোট ছোট ভেজে শেয়ার করছি। এতটা মজার একটা টেস্টি একটা নাস্তা বন্ধুরা, এটা যে একবার না খাবেন সে কিন্তু বুঝতে পারবেন না। একবার হইলেও বন্ধুরা এই নাস্তাটা তৈরি করে খাবেন, তারপরে কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আমি কি আপনাদের সাথে সত্যি বললাম কি মিথ্যা বললাম? নাস্তা তো কতভাবে কত রকমের খেয়েছেন, একবার হইলেও এই নাস্তাটা খাবেন। এখন এই দুইটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটা আরেকটু এপাশ ওপাশ ফিরিয়ে ভেজে নেব। এর মাঝখানে এই যে জায়গাটা ফাঁকা আছে এদিকে আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন তেল কিন্তু একদম দেই নাই, অনেকগুলো দিয়ে নিয়েছি। এখন ওইটা আমি তুলে নেব, তুলে নিয়ে অবশিষ্টটা দিয়ে দেবো। এই যে দেখুন নাই, সবগুলো দিয়ে দিয়েছি। এটা আমি একটু তেল ছাড়া 1 মিনিট ঢেকে রাখবো। এখানে কিন্তু একটু তেলও আমি ব্যবহার করিনি। 1 মিনিট ঢেকে রাখবো। 1 মিনিট পরে আসছি। দেখুন বন্ধুরা 1 মিনিট পরে চলে আসছি। এখানে কিন্তু তেল ছাড়া, যারা মানে কোলেস্ট্রলে ভুগছেন তারা কিন্তু তেল ছাড়া এই নাস্তাটা হেলদি টেস্টি খেতে পারেন। একদম একটু তেলও দিচ্ছি না। টেস্টি এবং হেলদি, পুষ্টিগুণে ভরপুর একটা নাস্তা। এভাবে তেল ছাড়া আপনারা তৈরি করে নিতে পারেন। আর প্রথমে তো দেখছেন অল্প একটু তেল দিয়ে আমি কত বড় বড় এক একটা বানিয়ে নিয়েছি নাস্তা। আর এটা একদম তেল ছাড়া। এভাবে বন্ধুরা আপনারা যদি হেলদি টেস্টি পুষ্টিগুণে ভরপুর নাস্তা খেতে চান তাহলে এই নাস্তাটা রাখতে পারেন। আশা করছি এই নাস্তাটা আপনাদের সবাই ভীষণ ভালো লাগবে। আর যাকে প্রথম প্রথম খাওয়াবেন সে কিন্তু একদম প্রেমে পড়ে যাবে। সবগুলো উল্টে দিয়েছি, আর 1 মিনিট ঢেকে নেব। ফাইনালি একদম হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখুন এখন আমি হালকা একটু তেল দিয়ে দিয়েছি লাস্টে। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও নাই, এটা আপনাদের ইচ্ছা। যেহেতু ফ্রাই প্যানটা যাতে পুড়ে না যায় এজন্য হালকা করে একটু দিয়েছি, একটু টানবে না, একদম তেল ছাড়া। এই যে দেখুন এপাশটা কিন্তু কোনোভাবে তেল নাই। ফাইনালি বন্ধুরা একদম হয়ে গেছে নাস্তা রেডি। আর সবাই আসুন খাই, ছোটোগুলো বড়গুলো একদম রেডি।
দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু অপূর্ব। একবার হইলেও বানিয়ে খাবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।